সময় বাঁচাতে এবার যমুনা নয় পদ্মা সেতু হয়ে চলবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সংশ্লিষ্টরা বলছেন, ট্রেনে কুলিং ব্যবস্থা চালু হলে পরিবহনের সময় আম নষ্টের হার 25% কমে যাবে। রেলপথে সর্বোচ্চ আম পরিবহনে স্পেশাল সার্ভিসের পাশাপাশি যাত্রীবাহী ট্রেনেও লাগেজ ভ্যান সংযুক্ত করার দাবি উঠেছে। পর্যায়ক্রমে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সব সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরা ও মতিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় সস্তায় আম পাঠাতে প্রতিবারের মতো এবারও চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আগামী 10 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে রাজশাহী, ফরিদপুর ও ভাঙ্গা সহ মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ঢাকা পৌঁছাবে রাত 1:15টায়। প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে 1 টাকা 47 পয়সা থেকে 98 পয়সা। আম চাষি ও ব্যবসায়ীদের দাবি, রেলওয়েকে দ্রুত সময়ে আম পরিবহনে নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি স্টেশনে নিরাপদে আম রাখার ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাহকের হাতেও পৌঁছানোর দাবি তাদের। রেল যদি চায় যে এইটা যদি পরিবহন করে তাহলে তাকে দায়িত্ব নিতে হবে। সে সুন্দর সময় রেল ছাড়বে, সকাল 6টার মধ্যে কমলাপুর বা ঢাকার মধ্যে পৌঁছাতে হবে। এটা যদি করতে পারে তাহলে হয়তো রেল এই লাইনের কাস্টমার পাবে। রেল যদি কুরিয়ারের সাথে একটা হচ্ছে যে আন্তঃসংযোগ তৈরি করে, তাহলে ওই সময় হবে কি আমরা যখন কুরিয়ারের মাধ্যমে দিলাম, রেলের মাধ্যমে তারা পরিবহন করলো। রেলপথে সর্বোচ্চ আম পরিবহনে স্পেশাল ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেনেও লাগেজ ভ্যান সংযুক্ত করা যেতে পারে বলে মত স্থানীয় জনপ্রতিনিধিদের। আমার মনে হয় 300 যাত্রী হলে মিনিমাম 30 কেজি থেকে 50 কেজি চলে যায়। এইটাকে যদি আরেকটা করে বৃদ্ধি করা যায়, তাহলে এই যাত্রায় কিন্তু আমার 300 মণ মাল প্রতিদিন, এই প্রত্যেকটা ট্রেন 300-400 মণ মাল কিন্তু চলে যাবে যদি আমরা ওইটাকে একটু সাইজ করি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবার যমুনার পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যাতায়াত করবে। আমাদের যমুনা সেতু পার হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেরি হয়ে যেত। তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আসলে এটা বঙ্গবন্ধু সেতু না চালিয়ে পদ্মা সেতু দিয়ে চালাবো। এর ফলে হয় কি, ওখানে ট্রেন ডেনসিটি খুব কম আছে, সুতরাং এটা যথাসময় ওখানে পৌঁছে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কুলিং ব্যবস্থা চালু হলে পরিবহনের সময় আম নষ্টের হার 25% থেকে কমানো সম্ভব। কুলিং সিস্টেমের মাধ্যমে, কুলিং ভ্যানের মাধ্যমে রেল স্টেশনে নিয়ে আসা হবে এবং সেটিকে সেখানে ট্রেনে ফুলতে যে সময়টুকু লাগবে হয়তো অনেক সময় লেগে যেতে পারে, সেক্ষেত্রে ওখানে স্টোর রুম করতে হবে যেটিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে প্রায় 40 লাখ কেজি আম পরিবহন করা হয়েছে। ট্রেন ভাড়া পেয়েছে প্রায় 47 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।